আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে আকাইদ ও ফিকহ বিষয়ের খুব চমৎকার একটি প্রশ্ন এখন আমি উত্তর সহকারে বুঝিয়ে দিব। তো আলোচনা শুরু করা যাক। শ্রেণী দাখিল অষ্টম, ক বিভাগ, মান 25। খেয়াল করো, আমি এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর বলছে, কিসের বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন হয়ে যায়? ইমান। আগে আমাদের কি করতে হবে? ইমানটা বিশুদ্ধ করতে হবে, ঠিক আছে। 2 নম্বর দেখো, ইলমুত তাজকিয়া বা তাসাউফের জ্ঞান অর্জনের হুকুম কি? ফরজ। 2 এর ক নাম্বারটা সঠিক। 3 নাম্বার দেখো কি বলছে, শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো এই যে 3 এর ঘ নাম্বার সঠিক, অমুখাপেক্ষী। 4 নাম্বার দেখো, আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ কয় ভাগে বিভক্ত? আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ 3 ভাগে বিভক্ত। এর ক নাম্বার সঠিক। 5 নাম্বার দেখো, কে খোদাই দাবি করেছিল? কে খোদাই দাবি করেছিল? 5 এর গ নাম্বার সঠিক, ফিরআউন। 6 নাম্বার দেখো, কার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার। 6 এর গ নাম্বার সঠিক। 7 নম্বরে আরবিতে বলছে শব্দের অর্থ কি? দেখো 7 এর ঘ নাম্বার সঠিক, সর্বময় কর্তৃত্ব, ঠিক আছে। 8 নম্বর দেখো, আল কুরআনের কয়টি আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আর কি, সেটা বলছে। 8 নম্বর, 8 এর ঘ নম্বর সঠিক, 88টি আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। 9 নম্বর দেখো, আরবিতে বলছে কোন বিষয়ের গ্রন্থ? 9 নম্বর, 9 এর খ নম্বর সঠিক, হাদিস বিষয়ের গ্রন্থ। 10 নম্বর দেখো, হজের হিরম বাঁধার জন্য গোসল করার হুকুম কি? 10 এর খ নম্বর তো সঠিক, যে সুন্নত। 11 কি ধরনের মোজা? খেয়াল করো, 11 ক নম্বর সঠিক, চামড়ার মোজা। 12 নম্বর দেখো, আইএস হওয়ার সর্বনিম্ন বয়স কত বছর? 12 ক নম্বর সঠিক, 9 বছর। আইএস হওয়ার সর্বনিম্ন বয়স 9 বছর, ঠিক আছে। দেখো 13 নম্বরে কি বলছে? জুয়া নাকি? আস্তাগফিরুল্লাহ। 13 নম্বর, জুমার সালাত অস্বীকারীকে কি বলা হয়? জুমার সালাত অস্বীকারীকে ঘ নম্বর সঠিক, কাফের বলা হয়। 14 জুমার খুতবা শোনার হুকুম কি? ওয়াজিব। 14 ক নম্বর সঠিক। 15 এর অর্থ কি? 15 ঘ নম্বর সঠিক, কম করা বা সংক্ষেপ করা। 16 সাহু সিজদার মাধ্যমে কি সংশোধন করা হয়? কি সংশোধন করা হয়? 16 খ ওয়াজিব তরকের ভুল। 17 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তাহাজ্জুদ কত রাকাত আদায় করতেন? 17 খ নম্বর সঠিক, 8 রাকাত। 18 কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। 18 ঘ নম্বর সঠিক। 19 তাহাজ্জুদ পড়তে হয় কখন? রাতের 2/3। 19 এর ঘ নম্বর সঠিক। 20 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত এর চরিত্রের প্রমাণ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রমাণ কি? 20 এর ক নম্বর সঠিক, কুরআন মাজিদ। 21 আল কুরআনে তাকওয়া পরিভাষাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে? 21 এর ঘ
5টি অর্থে ব্যবহৃত হয়েছে। বাইশ নম্বর, বিবাহের সময় নারীকে মোহর প্রদান করা কি ফরজ? 22 ক নম্বর সঠিক। 23, অবস্থাকারীকে কোরআনের দৃষ্টিতে কি বলা হয়েছে? শয়তানের ভাই। 23 ক নম্বর সঠিক। 24, কবুলের সময় মানে দোয়া কবুলের সময় পর্যন্ত সময় কোনটি? ফরজ রাতের পর। 25, দোয়াকে ইবাদতের কি বলা হয়? দোয়াকে ইবাদতের মগজ বলা হয়। 25 ক নম্বর সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এখানে আমি 2টা মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি উত্তর সহকারে। এগুলো পড়ো। এই 2টা মডেল পড়লে আশা করি শতভাগ এখান থেকে কমন পড়বে, তবে একটা থেকে হুবহু কমন পড়বে না। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিভাগ আকাইদ মান 20, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। খেয়াল করো, এখানে 1, 2, 3, 4টা প্রশ্ন দেওয়া আছে, তার ভিতরে তুমি 2টা অ্যান্সার করো, 10 দুগুণে 20 মার্ক পাবা। আর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলো দেখে কিন্তু অবশ্যই পড়া নেবে। আমি আর প্রশ্ন পড়া শুনাইলাম না তোমাদেরকে। বিভাগ ফিকহ মান 30, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 5 থেকে 9 পর্যন্ত যে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা থেকে তোমরা 3টে অ্যান্সার করবা, তাহলে তোমরা কি 3 × 30 মার্ক পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের মান 10। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখবা এবং পড়বা। আশা করি তোমরা এগুলো আগেই পড়ে রেখেছো, এখন জাস্ট রিভিশন দিয়ে নেবা। আর কিছু প্রশ্ন বাকি থাকলে এগুলো পড়ে নেবা। বিভাগ আখলাক মান 10, যে কোনো একটি, মানে এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে। আখলাককে হাসানা বলতে কি, মানে আখলাককে হাসানা বলতে কি বুঝো? আর 11 বলতে কি শুকর বলতে কি বুঝো বা বোঝায়? এই 2-1টা লাগবা, 10 মার্ক পেয়ে যাবা। বিভাগ দলিল বা দোয়া লিখুন মান 15, আখেদ অংশ থেকে একটা, এই 2টা দেওয়া আছে, তোমরা একটা 5 মার্ক পাইবা। আবার ফিকহ অংশ থেকে যে কোনো 2টি, এখানে 2টা দেওয়া আছে, তার ভিতরে একটা অ্যান্সার করবা, 5 মার্ক পাইবা। ঠিক আছে, আখলাক অংশ যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এই 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার একটা দেবা, 5 মার্ক পাবা। ঠিক আছে, প্রশ্নের মান বন্টন, ধারণা, ক্যাটাগরি এরকমই হবে। ঠিক আছে, জাস্ট এই প্রশ্নের জায়গায় অন্য একটা প্রশ্ন থাকবে বা এটাও থাকতে পারে, ঘুরে গেড়ে আসবে। ঠিক আছে, তবে আসবে। ভালো থাকো, আর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। যারা এখনো আমার এই ম্যাথ কেয়ার জোন এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকো, আল্লাহ হাফেজ।